সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। যেসব আপুরা একদমই পোলাও রান্না করতে পারেন না কিংবা পোলাও রান্না করেন পোলাওটা ঝরঝরে হয় না, আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। আজকের ভিডিওতে কিছু টিপস দিয়েছি, সেগুলো ফলো করলে চাইলে যে কেউ খুব সহজে অল্প সময়ে ঝরঝরে পারফেক্ট পোলাও বানিয়ে ফেলতে পারবেন। চাইলে ব্যাচেলর ভাইয়ারাও আমার এই রেসিপিটা ফলো করে একদম পারফেক্ট ঝরঝরে পোলাও রান্না করতে পারবেন। এই রেসিপিটা ফলো করলে একদমই নো ফেল। এমনকি বাসায় মেহমান আসলে মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন এই ঝরঝরে পোলাও। না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তা না হলে অনেক কিছু মিস করতে পারেন। প্রথমে পোলাও রান্না করার জন্য আমি 1 কাপ সুগন্ধি চিনি গুঁড়া পোলার চাউল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। তো এখানে আমি চাউলগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নেব। যেহেতু চাউলে ময়লা থাকে এর জন্য আমি একটু ভালোভাবে ধুয়ে নেব। এবার আমি ভালোভাবে কষলিয়ে নিচ্ছি, তারপর ধুয়ে নেব। এভাবে আপনারা ভালোভাবে চাউলটা ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। বারবার পর্যায়ক্রমে পানিটা চেঞ্জ করে ধোয়ার চেষ্টা করবেন। অতক্ষণ পর্যন্ত ধুতে থাকবেন যতক্ষণ না চাউলে থেকে সাদা ধরনের পানি না বের হয়, ততক্ষণ পর্যন্ত ধুতে থাকবেন। তো আমি ভালোভাবে চাউলটাকে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে চাউলটাকে ধোয়ার পর চাউলগুলোকে আমি একটা স্ট্রেনারে রেখে দিচ্ছি। এরকম স্ট্রেনারে আপনারা চাইলে চালনিতেও রাখতে পারেন, যাতে পানিটা ঝরে যায়, যাতে কাজটা একটু সহজ হয়। সেজন্য আমি আগে থেকে পানি মেপে নিচ্ছি। এবার আমি রান্না করতে চলে যাব। এবার একটা হাঁড়িতে তেল দিয়েছি। তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন আমি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, 4টা দারচিনি, 4টা এলাচ দিয়ে একটু ভেজে নেব। যখন একটা সুঘ্রাণ ছাড়বে তখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ পেঁয়াজ কুচিটাকে ভাজতে থাকবো। ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ কুচির রঙটা একটু হালকা বাদামি রঙের হয়ে যায়। আর অবশ্যই কাজগুলো একটু আগে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্না করতে খুব সহজ হয়ে যায়। এভাবে আমি কিছুক্ষণ ভাজার পর 1 টিস্পুনের মতো আদা রসুন বাটা দিয়েছি। আমার আদা রসুন বাটা যেহেতু একত্রে করা ছিল তাই 1 টিস্পুনের মতন দিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদা করেও দিতে পারেন। তো এভাবে আমি আদা রসুনটাকে একটু ভেজে নেব, যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে, যাতে গন্ধটা দূর হয়ে যায়। তো আমি এভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা ঠান্ডা, আমি আগে মেপে নিয়েছিলাম। যেহেতু আমি 1 কাপ চাউল নিয়েছি সেজন্য আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর 1 টিস্পুনের মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। সব সময় চেষ্টা করবেন আপনারা যে কাপ দিয়ে চাউল মাপবেন ঠিক ওই কাপের ডাবল পানি দিবেন। যদি চাউল 1 কাপ নেন তাহলে পানি দিবেন 2 কাপ। যদি 2 কাপ চাউল নেন ওই কাপ দিয়ে পানি দিবেন 4 কাপ। তো আমি এখানে পানি দিয়েছি, আপনারা চাইলে পানির পরিবর্তে দুধও দিতে পারেন। তো এবার আমি চাউলটা দিয়ে দেব। যেহেতু পানিটা বলক উঠে গেছে, অবশ্যই পানিটা বলক ওঠার পরে চাউলগুলো দিবেন। তো আমি পানি ঝরা দিয়ে রেখেছিলাম, সে চাউলটা অবশ্যই একটু ঝরা দেওয়ার চেষ্টা করবেন, এতেও পোলাওটা একটু ঝরঝর হয়। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এভাবে কিছুক্ষণ রান্না করতে থাকবো। আমি অবশ্যই ঢেকে দেব। কিছুক্ষণ রান্না করার পর যখন চাউলটা একটু হালকা ফুটে উঠেছে আবার একটু নেড়ে দেবো যাতে নিচে না লেগে যায়। তো এভাবে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। তো এ পর্যায়ে আমি একটু সুঘ্রাণের জন্য আস্ত কাঁচামরিচ দিয়েছি। এটা টোটালি অপশনাল, চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন, তবে দিলে সুন্দর একটা সুঘ্রাণ আসে, এতে ভালো লাগে। অবশ্যই একবার লবণটা টেস্ট করে নেবেন, যেহেতু পানিটা এখন গায়ে গায়ে লেগে গেছে। তো আমার কাছে মনে হয়েছে লবণটা ঠিক আছে, আমি আমার টেস্ট অনুযায়ী লবণটা দিয়েছি। আমি এবার ঢাকা দিয়ে চুলার আঁচটা একদম লো করে 10 মিনিট দমে দেব। এভাবে আমি 10 মিনিট দমে দেওয়ার পর ফিরে আসছি। তো 10 মিনিট দমে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে নেব। আমি মাঝখানে একবার অফ ক্যামেরায় পোলাওটাকে নেড়ে চেড়ে নিয়েছি, এবার আরেকবার নেড়ে চেড়ে নেব। আমি চুলাটা একদম বন্ধ করে দিয়েছি। আর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলতোভাবে, বেশি চাপাচাপি করা যাবে না, তা না হলে চাউলটা ভেঙে যেতে পারে। আমার পোলাওটা ফুটে গিয়েছে, আমি ঠিক দেখে দিচ্ছি, দেখেন, দেখেই বুঝতে পারবেন আমার পোলাওটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন, আমি কথা দিচ্ছি আপনাদের পোলাও এরকম পারফেক্ট এবং ঝরঝরে হবে। আর আমি এই পোলাওটা তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। এইভাবে পোলাও রান্না করলে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে রান্না করা যায়। মেহমান আসলে মেহমানকে বসিয়ে রেখেও এই পোলাওটা রান্না করা যায়। খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।